সং লাগাবো যাতে আমার ভিডিওটা দেখতে বা শুনতে খুব ভালো লাগে। সেই জন্য আমি জাস্ট ভিডিওটা ফার্স্টে চলে আসবো, যেখান দিয়ে আমার সং লাগানো দরকার আমি সেখানে চলে আসবো। এই কার্সারটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার কার্সারটা, এই যে আপনার এই বারটা যেখানে আছে সেই বরাবর আমি ভিডিওটা নিয়ে চলে আসবো, যেখান দিয়ে আমি সং লাগাতে চাই বা কোনো কনভারসেশন। তো আমি ওখানে নিয়ে চলে আসবো, অডিওতে আমি ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমি সংসে চলে আসবো। সংসে আসার পরে ধরুন আমি এই গানটা আমি লাগালাম। তো এই গানটা আমি ডবল ক্লিক প্লাস সাইনে, এই যে প্লাস সাইন আছে এখানে, এই প্লাস সাইন ডবল ক্লিক করলাম, তো আমার গানটা এখানে লেগে গেল। গানটা এখানে লেগে গেল। তো গানটা লাগানোর পর আমি একবার জাস্ট প্লে করে আপনাদের শোনাই, দেখুন। তো গানটা এই বরাবর পুরো আমার পুরো ভিডিও বরাবর লেগে গেল। ধরুন গানটা যদি ছোট হয় বা সংসটা যদি ছোট হয়, তো আমি এটাকে ধরুন ভিডিওটা আমার বড়, গানটা আমার ছোট, তো আমি সেক্ষেত্রে আবার ওই ভিডিওটার জন্য বাকির ভিডিওটার জন্য আমার সেম গান আবার ফিট করতে পারি বা নতুন গান আবার লাগাতে পারি। ধরুন আমার এই পার্টে এই ভিডিওতে এই পার্ট পর্যন্ত গানটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি আবার একটা গান লাগাতে চাই। তো আমি জাস্ট ওখানে ক্লিক করব আর অডিওতে যেখান দিয়ে আমার গানটা শেষ হয়েছে সেখানে ক্লিক করব এবং অডিওতে ক্লিক করার পরে সংসে আসবো এবং ধরুন আমি একটা নতুন সং এই ভিডিওতে লাগাতে চাই। ধরুন এই গানটা আমি লাগিয়ে দিলাম। এই গানটা লাগানোর পরে জাস্ট আমার এই পর্যন্ত ভিডিও শেষ, আর এই পর্যন্ত সংসও শেষ করতে হবে আমাকে। জাস্ট আমি যে সংসটা বেড়ে গেছে, সংসটা অনেক বড়, সেহেতু আমাকে সংসটা বাদ দেওয়ার জন্য, ভিডিওতে বরাবর নিয়ে আসার জন্য আমি সংসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার টিম অ্যান্ড স্পিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে টিম রাইটে ক্লিক করলাম। দেখুন আমার ভিডিও বরাবর সংসটার ভলিউম বাড়ানোর জন্য, তো দেখুন এখানে এটা 100% থাকে, তো আমি মিক্সারে গিয়ে এটাকে 200% করে দিলাম। আর এটাকে অটো ভলিউমটাকে আমি এনাবেল করে দিলাম এবং এইটাকেও আমি 200% করে দিলাম, দিয়ে এটাকে আমি ব্যাক করে দিলাম। দেখুন ব্যাক করলাম, তো আমার সংস অনেক সাউন্ড বেড়ে গেছে। এটা সাউন্ড অনেক হেভি হয়ে গেছে এই সং। আবার দ্বিতীয় সংসে আবার ধরুন এই সংসটা এই বরাবর নিয়ে আসতে গেলে আমি জাস্ট এই ক্লিক করে ড্র্যাগ করে আমি জাস্ট ঠেলে এখানে নিয়ে আসতে হবে। জাস্ট দুটো সং পরপর দেখুন জুড়ে গেছে, মাঝখানে কোনো সংসের জন্য গ্যাপ থাকবে না, ভিডিও চলছে সংস হচ্ছে না এরকম হবে না। তো আমি দুটো সংসটাকে ঠেলে এক জায়গায় করলাম যাতে সংসের জন্য ভিডিওটা গ্যাপ না যায়। তো আমি জাস্ট দ্বিতীয় সংসটাকে ওরকম ভলিউম বাড়াবো, তো ওই জন্য আমি দ্বিতীয় সংসটাকে সিলেক্ট করে নিলাম আর মিক্সার বটনে ক্লিক করলাম। মিক্সার বটনে ক্লিক করার পরে আমি জাস্ট অটো ভলিউম আর 100% এই দুটো অপশানকে ইয়েস করে দিলাম এবং বাড়িয়ে দিলাম। তো দেখুন অটো ভলিউমটাকে বাড়ালাম এবং ভলিউমটাকে বাড়িয়ে দিলাম, অটো ভলিউমটাকে ইয়েস করলাম এবং ভলিউমটাকে 200% করে দিলাম, ব্যাক করলাম। এবার আমি একবার প্লে করে আপনাদের শোনাই। দেখুন এটা কত গুণে এর আওয়াজটা বেড়ে গেছে, আওয়াজটা অনেক গুণ বেড়ে গেছে। তো আপনারা খালি সংসের ক্ষেত্রে নয়, আপনারা যখন ভয়েস ওভার দেবেন বা মুখে কিছু বলবেন, তখন অবশ্যই এই মিক্সার বটন ইউজ করবেন যাতে আপনাদের সাউন্ড অনেক গুণ বেড়ে যায়। এটা গেল সংস। ধরুন ভয়েস ওভার দিচ্ছেন বা ভয়েস ওভারের মধ্যে আপনাদের কোনো সেন্টেন্স, ধরুন একটা সেন্টেন্স বাদ দেবেন, তো সেটা কীভাবে বাদ দেবেন, তো
এই আপনি ভয়েস ওভারের লাইনটাকে ক্লিক করবেন, ভিডিওটাকে সিলেক্ট করবেন না প্লিজ, ভয়েস ওভার যেখানে দিয়েছেন ভয়েস ওভার সেই ভয়েস ওভার লাইনটাকে সিলেক্ট করবেন, দিয়ে পরে এখানে টিম অ্যান্ড স্প্লিট ক্লিক করবেন। দেখুন স্প্লিট, ধরুন এই পার্টটা থেকে এই সেন্টেন্সটা এই পর্যন্ত এসছে, এই সেন্টেন্সটা আমার পছন্দ নয় বা এই সেন্টেন্সটাকে একটু অন্য সেন্টেন্স আমি লাগাবো। তো ধরুন আমি এই সেন্টেন্সটা আমি বাদ দিলাম, এই পর্যন্ত বাদ যাবে। ধরুন এই সেন্টেন্সটা এই পর্যন্ত এসছে, তো আমি এই সেন্টেন্সটা বাদ দেওয়ার জন্য আবার টিম স্প্লিটে গিয়ে আবার স্প্লিট ক্লিক করবো। ধরুন এই পার্টটা আমার দরকার নেই, এই পার্টের বদলে আমি অন্য সেন্টেন্স এই ভিডিওতে ইউজ করব, অন্য ভয়েস ওভার এই ভিডিওতে আমি ইউজ করব। তো আমি জাস্ট যে পার্টটা বাদ দেবো সেই স্প্লিট করে নিলাম আপনাদের সামনে। তারপরে আমি এটা ডিলিট অপশান ক্লিক করব, দেখুন ডিলিট হয়ে গেছে। আবার যখন আমি এই জায়গাটা ভয়েস ওভার দেবো তখন আমাকে কি করতে হবে দেখুন, ভালো করে দেখুন, এটা বোঝার চেষ্টা করুন। এই যেখান দিয়ে আমি ভয়েস ওভার দেবো সেই পার্টে আমি চলে গেলাম, দেখতে পাচ্ছেন এই বারটা এখানেই চলে এসছে। তারপরে আমি চলে যাব এই রেকর্ডিং পার্টে ক্লিক করলাম, তারপরে স্টার্ট বাটনে ক্লিক করার পরে রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর যখন রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন স্টপ করে দেবেন, তাহলে রেকর্ডিংটা পুরোপুরি এই গ্যাপের মধ্যে ফিট হয়ে যাবে। তারপরে আপনাদের পুরো সেন্টেন্সটা মেক আপ হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন।